আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেম আর ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা ঠিক। আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। ধরে কোন কথা কথা কন না কেন, কথা কন না কেন? কারা কারা যাবার চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত তোলেন না কেন? যাবার চাচ্ছেন না, ঘুম ধরছে? হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যদি যাবার চান, সত্যি আপনারা যাবার চান, আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে? জোরে বলেন মরা লাগবে। তাহলে জান্নাতে যদি যাবার চাই কি চাই? সকলে বলেন মরতে চাই। জান্নাতে যাবার চাইলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতা কয় আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেম আর ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা ঠিক। আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। ধরে কোন কথা কথা কন না কেন, কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক। তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। ধরে কোন ঠিক কি না? নমরুদ খালি বারবার কয় ইব্রাহিম যে আগুনের চুলা জ্বলাইছি একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ। চরকের রশি যখন টান মারবো আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবো না আমার আগুনের চুলার দিকে তাকায়া? ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে রে নমরুদ? নমরুদ তুই আগুনের চুলা বানাইছিস, পোড়ানোর ক্ষমতা তোর হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাইছি। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানে দাঁড়ায় রে কি? এই এরাই তো হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে। এরা যদি খালি বেড়া যায়, এদেরকে আপনি চেনেন? হ্যাঁ, আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া। It's 11:09 p.m. To hear একজন বলল হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশায় আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আযান হলে মসজিদ যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এই ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশকে সাইজ করা যাবে না। সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সাইজ, সব সাইজ হয়ে যাবে। নামাজ পড়বো না তো দাদাও পড়বি, বেপর্দা হয়ে ঘুরবি, ফাতেমা হওয়ার জন্য প্রতিযোগিতা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আইনের দরকার। এই ওয়াজ দিয়ে কাম হবি না। 13 বছর নবী কম ওয়াজ করছিল, 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কলেমার দাওয়াত দিছে, তাও শালা ঘাট তেরা কলেমা গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন আইন শুরু হলো আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাট সাইজ করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘাড়ে শুনবি। আজকে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসির করে বোঝাবার চাই ভাইজান। আর কেউ উঠবে নাকি?
এই দেখ যুবক, ওই কি বাদাম বেচতেছে নাকি রে? এ কে বাদাম খাচ্ছেন রে? এ কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে আছেন, আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর বাদাম খান, যারা বাদাম খাচ্ছে একে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবে। হ্যাঁ, বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন, আর যারা বলতেছেন তারাও মরবেন। 2 মরা কিন্তু এক না। এদের সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? রে উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে, ফাঁসি হবি মরবি না। কি বুঝতেছেন? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছেন? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন, কোনো মিছিলে আল্লাহু আকবার স্লোগান পাচ্ছেন? আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে? নারে তাকবীর। আর এই শালারা কি দিয়ে শুরু করে? পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আজকাল জয় বাংলা করে দেবো। তখন কি বাংলা? জয় বাংলা মানে আপনার বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহু আকবার বলে, ওকে মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বার করে দিবে? এইটা আমাদের দলের স্লোগান লয়। তুই কোথায় পাইলি? বিএনপির মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই জন্য আল্লাহু আকবার বলতে আপনাদের সমস্যা হচ্ছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? আল্লাহর কোরআন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে, এরকম একটা গামলার ভিতর করে। কার ভিতর? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল,
ওই লাঠিটা হোসাইন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকাইয়া দিল। দেহ পড়ে আছে কারবালায়, ধরে কোন দেহ কোথায়? আফসোস করে লাভ নাই, শোনা লাগবে। 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করলো। আমরা সমস্ত আলেম যখন তার হেফাজতের দোয়া করি, জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল, বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানাতে বের করে হাসপাতালে নিয়ে গিয়া ইঞ্জেকশন পুশ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলে। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো রে। এখন সামনে কে যাবে? ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে পলালো কেন? এই কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না, আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে 42 সাল 41 সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি 4 তারিখে জানো না 5 তারিখ তোমার কি ঘটবে? জোরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল 2 ঘন্টা আমার 45 মিনিট দেওয়া হলো। নিজে ভাত টাক করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়ি গিয়ে খাওয়া লাগলো। জোরে কোন কথা ঠিক? তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে? আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার? এটা বিশ্বাস করবেন বাগান। 4 সালে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে। মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে, গোরস্থান। এটা হবে 2018 সালে সাপাহারে। এক হিন্দু মুসলমান হলো আমার হাতে, আমাকে বলে হুজুর কলমা পড়াই দেন, মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতে যে হুজুর আমার বাপ মাও দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টেনে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না, তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভূষ্মিত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত? বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি?
মরা, এজন্য মরার খবর শুনে আমরা ইন্নালিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছেন? সবচাইতে বড় বিপদ মরা। তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচাইতে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মরা বিপদ। খেরে আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে, এই বাইসা থাকলে কি খাতাম না খাতাম, মরে যায় না ভালো হলো না। যাই আসতেছে এক গাদি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল নিয়ে এসে মুরব্বী। মরা বিপদ না, আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতো মর, যদি মরার মতো মর। আমি একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে কোন নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে, আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা কি কইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই, সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। জায়গাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পারেন না? মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, এটা আপনার নিয়ামত। আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, এটাও আপনার নিয়ামত। যত নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না। মানুষ মরবার চায়? দেখবেন বুড়িয়া চূড়া ভাঙ্গা চূড়া, তারপরেও মরার কথা বললে আল্লাহ। স্বামীর হচ্ছে ক্যান্সার রোগ, 1 মাস পরেই মারা যাবে। বউ খালি সমানে কান্দার বলে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী কয়, পাগলি যতই কান্দে রে, যতই কান্দে, আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁচবই না। বলে না, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বইয়ের কপালে হাত দেয়, বলে মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আসলে কি বাস্তব? রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল, আইডিয়া গরু। ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাবার জন্য, কিন্তু দরজা বন্ধ, বাহিরে যাওয়ার পারে নাই। বাড়ির মধ্যে খুঁজে দেখে বারান্দার একটা সিলভারের পাতিলের নিচে সিটে লালি। এখন ষাঁড় গরু লালি খাওয়ার ধরে পাতিলের তলে মুখ লিবার যায়, কিন্তু এই শিং বেঁচে যায়। পাতিলের কান্নার মধ্যে শিং বেঁচে যায়। জোর করে যখন খাবার চাইছে, ছোট ছোট শিং তো ঢুকে গেছে। লালি হাতে পাইছে, লালি খাওয়া শেষ, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না, ওইখানে করতেছে। কিন্তু না, আপনি বলেন 2 শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায়, আয়না কি তখন দেখতে পায়? একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো করে ঢুকছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছেই যখন, তাহলে আমার স্বামীর কাছে যাও, কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী। স্বামী কয়, কে রে বউ কি হয়েছে? বউকে আজরাইল আইছে তো তোমারে দেখাই দিলাম। স্বামী কয়, দিনের হলো না, কইলি আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বউ বলে, মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। ধরে কোন কথা ঠিক?
আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি? মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আপনারা কি জান্নাতে যাবার চান? 15.5 বছর কষ্ট করছেন, মনে করছেন এরকম কষ্টের মধ্যে আল্লাহ আমাদের রাখবে না? বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যতগুলো কোর্ট আছে, সমস্ত কোর্টের বিচারপতিরা হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তার মধ্যে কিছুদিন আগে একটা ধরা পড়ছে, নাম হলো মানিকা। কলার পাতার উপর ঘুম পাড়ে। আয় রে, মানিকা বলেছিল টকশোতে, আমার জীবনের সবচাইতে বড় সাফল্য হলো সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি। দেখছেন, আর জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুজুরকেও ফাঁসি দিয়েছে। সব বিচারক ফাঁসি দেয়নি, ওই একলাই ফেলে দিয়েছে। তবে আমার আফসোস হলো, আমার জীবনের সাইদি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না। আল্লাহ কয়, মাইনকা তুই কি দেখবো, জনগণকে আমি দেখাই দেব। জোরে কোন কথা ঠিক? আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার, ওই স্বৈরাচারী সরকার ডান্ডে বেড়ি দিয়ে হ্যান্ডকাপ করে আদালতে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আলেমদেরকে যে হাতের সঙ্গে মানুষ মুসাহাবা করার জন্য পাগল, সে হাতে ডান্ডা বেরিয়ে পড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এমনকি তারা যদি অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তা হাতের মধ্যে শিকল আছে। হায় হায়, আপনার একজন বর্ষিয়ান নেতা এবং আলেম, সাবেক এমপি সোহান সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন। যে মানুষটাকে ছাইড়া দিলে হাত পারে না, অথচ ওই মানুষের হাতে বেরি। এত নির্দয় ছিল, এত পাষাণ ছিল, এদের মধ্যে কোনো মানবতা ছিল না। এরা দানব হয়ে উঠেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দানব মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলব। হ্যাঁ, এই জন্যে পলানার কয়েকদিন আগেই বলেছিল, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, পলাবো না। আল্লাহ কয় পলাবি না। বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন, বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে, দিল্লির মামু গাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো, আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো। ঠিক আছে? চোর, ডাকাত, বাটপার, লুচ্চা, হাইজাকার, এমনকি মমতাদের মতন অশ্লীল গায়িকা পর্যন্ত সংসদে এমপি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আবার সিয়াসাত না হয়। হ্যাঁ, কি এই বছর আবার হয়েছিল কি? আয় হায়, নায়ক টায়ক যা আছে সবগুলো এমপি। এই লুচ্চা জালেম লুটেরাজদেরকে আর আগামী সংসদে আমরা দেখতে চাই না। ভালো মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা ভালো মানুষকে আবার পাঠাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের দেখা শেষ না। আমরা স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, এরপরে ভাইয়ের শাসন দেখেছি, এরপরে চাচার শাসন দেখেছি, এরপরে আমরা দেখলাম ভাবির শাসন, তারপরে আবার দেখলাম বাপের মেয়ের শাসন, তারপরে ভাবি, তারপরে ভোট পাক আর না পাক নিয়ে জোর করে শাসন করেছে। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আমাদের দেখা শেষ। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে চিন্তা করা লাগবে, কারণ কোরআনের মাহফিল
এখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধরে গ্রহণ ঠিক কিনা? তো ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতো বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতো, জান্নাতে প্রবেশ করেন, আমি প্রবেশ করতাম না। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কি চান? রাসূল বলে, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন করে জান্নাত সুন্দর করে সাজাইছে এইটা দেখার জন্য আমি জান্নাতে প্রবেশ করেছি। জিবরাইল বলে, হুজুর তাহলে কি আপনি জান্নাতে প্রবেশ করবেন না? রাসূল বলেন, ওই দিন আমি জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, সেই নেতার পিছনে থাকার দরকার আছে না নাই? এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। ধরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোনো বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। ধরে কোন সবগুলা কি চামচা? কারণ চামচারে কোথাও যাবার পাত্রীদের টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাজা ভাঙ্গা, দুইজন ধরে টেজে তুলে দেওয়া লাগে। মাইক পালি বলে, খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা? তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলেছিনে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা এরা মোবাইল কল ফাঁস করে দেয়। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না নাই? বুঝে শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যে কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? না স্বরূপ। কোরআন যে আমরা শরীফ বলি না, যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন। যেরকম ঠিক কিনা? কোরআনুল মুবিন পাবেন। কিন্তু এই আমরা শরীফ বলে, তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছি না, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে, আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। এখন আসেন, আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গায়েবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী। নাম শুনছেন আপনারা? হ্যাঁ। উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম
কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। জোরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব না? আল্লাহর কোরআন বলতেছেন, যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে আমি বাছা নেওয়ার কারণ হলো, এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কবরস্থান। তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব, সে গোরস্থানকে নিয়ে। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যুবকেরা, এই মশান মারতেছ? এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন, যেদিন, কোন দিন, কোন সময়, এইটা বলা হয় নাই। আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। জোরে গান ঠিক না? কি নিয়ে যাবেন কবরে? এক মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ির প্রতি এত মায়া, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, দিবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা করছে। এতই ভয় ছিল ভাই। হ্যাঁ, হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ঈমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে এসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে দিয়েছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে! তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি, যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেলা ওয়াজ করে বাড়িতে যাই। ইমান বলতেছে, মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেলা ওয়াজ করে বাড়িতে যাও। গোবিন্দগঞ্জ পার হবার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন।
এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন দুইটা আমল করা লাগবে, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি, সেই ভয়টা হলো নিয়ম মতো সবসময়। আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, বিকালবেলায় ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে আর জমিতে এক ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে তারা ভোট দিল। একজনের ভোট 100 জনের একলাই দিল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কে? আপনারা বলেন তো, কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্যে, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন যান, দাদিকে যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট হয়। আপনারা বলেন, এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দর দুটো বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বুঝে, তারা চিন্তা পড়ে গেছে, আল্লাহ কি বলতেছে? যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? তাই হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই কে? আগে থেকে হয়ে আসতেছে, এখন হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু, মানে বলো, ফরজ। আপনারা বলেন তো, বর্তমান সাদুল্লাপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাপুর। এই সাদুল্লাপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনারা বলেন তো, আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে ডাঙায় নেড়ে, আপনার তো তাও বসার চান্স পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আমার দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে? চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনের আয়াত, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তা আইছে,
বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ সারছে, এইটা গল্প হল। ভাইজান, এটা হলো সবচাইতে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন এই কোরআনটা আসলে কি? এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না। কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। নাম কি? নিজেরা আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র তার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিককে। আমরা জানি ইসলাম কোনো মূর্তিরে সাপোর্ট করে না। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো ৫ই আগস্ট। ১২,০০০ টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়। আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার ৪০০ কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে। জোরে কোন ঠিক কিনা? যেই পলাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গে চুরমার। এতে প্রমাণ হলো আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন, মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ ৪টা শপথ করছেন। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আমরা যদি হাট বাজারের মতো এখানে হইচই করি, ফেরেশতারা রিপোর্ট কি পক্ষে দিবে? এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকবো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? মানে রহমত বর্ষণ করবেন। এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনব। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দিন আন। এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে। দিন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম যাত্রার আর উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ, আসতে কর নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে সাইজ মতো। ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালু মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে কিন্তু ইসলাম না আছে। এরপর আল্লাহ বললেন ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে আবার ইসলামও আছে। এরপর আল্লাহ যখন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দীনান, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নেই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না? আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল সমস্ত দর্শক বলে ভুয়া। জোরে কোন কি?
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন বই মেলায় তখন ভুয়া, আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক চেংড়ি বিয়ে করছে, ওর বাড়ি হলো ঠাকুরগাঁও। ও যখন বউরে নিয়ে গেছিল তখন বলে ভুয়া। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মোস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়েরে বিয়ে করলো, ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে ছড়ি না বুড়ি, জোরে করে কথা ঠিক। কিন্তু ওই পরিমনের মতন বেপর্দা করে নিয়ে বউরে বই মেলায় গেছে, সমস্ত লোকেরা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। আসলেই তো তাই, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম, জোরে কোন কথা ঠিক। জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একটা নেতা পাইছি। আমরা একটা কি পাইছি? নেতা পাইছি। আমাদের নবী হলেন আমাদের নেতা। একটা গান শুনছিলাম ছোটবেলায়, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুড়াকালে বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি চিন্তা করলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার, আমি পাপী আর তিনি হলেন জামিনদার। এই তিনি ডাকে দেখছেন, ওনাকে কিন্তু না বোঝা কয় আল্লাহ। আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হব আসামি। আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যাদের পিছনে চামচাগিরি করতেছে? কঠিন মহাসারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন। আমাদের নবী যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। এই ঘোষণা কার? কোন জায়গায়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো, যেই বছর রাসূল মেরাজ করেছিলেন, এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর? কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। 3 নম্বর কষ্ট হলো কলেমার দাওয়াত নেওয়া তায়েফে গেলে তায়েফবাসী নবীর দেহকে রক্তাক্ত করে দিয়েছে। আপনারা বলেন তো, পরপর 3টে কি কষ্ট, তারপরে কি? জেলার মুখের মধ্যে ঢুকা দিছে, দেহ পড়ে আছে কারবালায়, মাথাটা নিয়ে গেছে, সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে, হোসেন তুই শেষ। জিদ করে নানার ইসলাম প্রতিষ্ঠা করবি, আজকে ইয়াজিদ আমি বহাল তবিয়তে, তুই শেষ হয়ে গেছিস। ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দিলি তাকে শেষ করে দিবে। একজনও মাথা তোলে না। আবু সাইদ চিন্তা করে, কেউ তখন মাথা তুলতেছে না। সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে, ঠিক ওই সময় শুধু মাথাই তুললেন না, 2 হাত প্রসারিত করলেন, মার মার। এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোনো লাভ নাই। ইমানের সাথে জীবন দিয়া আল্লাহর নূরানি ইমানের আলোতে আমি যাবার চাই। ধরে কোন কথা ঠিক? আবু সাইদের দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। এত বছর আমাদের এত দল ছিলাম,
স্বৈরাচারের কিছুই করতে পারি নাই। আল্লাহ কয় রক্ত বলেছে জমিনে, অস্ত্রের ভয় দেখেও আমার ইমানদারেরা আর লড়বে না। একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, কি করবো স্যার? সমানে গুলি করবেন। লাভ নেই, লাভ নাই তো। গুলি করি, যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর একজন দাঁড়ায়, আর একজন দাঁড়ায়। কেউ বাবারে মারল রে এই কথা বলে কেউ পালায় না। তাহলে আমরা কি করব? যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমানের সাথে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক? সবাই মাথা নিচু করে আছে ইয়াজিদের কাছে। আপনারা বলেন আসরের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাতে যদি কেউ বসে, বসা লাগবে 2 রাকাতে না হয় 4 রাকাতে, কিন্তু বসে গেছে 3 রাকাত। এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত পড়াছে, আমরাও পড়ব। আপনার এখন নামাজ হবে, জোরে এখন নামাজ হবে। সবাই যখন বসে আছে, শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায়, অটো ভ্যান চলায়, ওই এখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে লোক মা দিছে। 3 রাকাতে বসা যাবি না তো। হুজুর আপনি বসলেন কেন? আল্লাহু আকবার, দাঁড়ান। ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হচ্ছি, ভোট ছাড়াই ক্ষমতা থাকতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? ওই আল্লাহু আকবার শব্দ শুনে সব মুসল্লি খাড়া হয়েছে, কিন্তু ইমাম দাঁড়ায়নি। এখন আপনাদের কাছে আমার মন জানতে চায়, সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ ভ্যানালা যেটা করতেছি সেটা নিজের কাজ না। নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কেউ সাইজ করে না, সবাই মাথা নিচু করে। তার মানে বোঝা গেল ইয়াজিদ যা করবে তাই, বাধা দেওয়ার কেউ। এমন সময় 80 বছর একজন বুড়া সাহাবী, 80 বছর একজন বৃদ্ধ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে। লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? সোনালা বলে, ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো? যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতা না। আজকে যে আলেমদেরকে তুমি ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছো, অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কি তাদের চিনো? চিনো না। একই অবস্থা। ওই বুড়ো সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন বুড়াটার নাম কি? আনাস ইবনে মালিক। ঠিক মতো দাঁড়াবার পারে না, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তারে কি তুমি চিনো? চিনো? আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়া সাহাবী বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, নিজে ইমামতি করতেন, আর সুন্নত নফলগুলো আল্লাহর নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে। ফরজগুলো নবী কোথায় পড়তেন? জোরে বলেন কোথায়? মসজিদে। আর সুন্নত নফলগুলো বাড়িতে পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায়ো না। বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না? কোন নামাজ? ফরজ। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী বাড়িতে নফল নামাজের নিয়ত করলেন। নবী রুকু করে যখন সেজদায় গেছে, এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে। আমি হোসেনের বেয়াদবি দেখে আর সহ্য করতে পারলাম না। আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন হোসেনকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাকা বসে থেকে কি করব? যখন হোসাইন রাগ করে চলে গেছে, এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে
আমি বললাম নবী গো, এত বড় বেয়াদবি করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন? আল্লাহ নবী বলে, রে আনাস, তুমি কি জানো আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার ঘোড়া বানায় খেলতেছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। ইয়াজিদ, নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তার মুখে তুমি লাঠি ঢুকায় বলতেছো তুমি শেষ, তুমি শেষ। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছেন। মসজিদ নববী, এই যুবকেরা, মেসি নেইমারের ভক্ত হস? হ্যাঁ, মেসি নেইমার রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, ফজর আজান শুনে ঘুমায় যায়। এরা মুসলমান 3টা পর্যন্ত কার খেলা দেখে? মেসির খেলা দেখে। কোন দিক দিয়ে গোল দেয়, পরের দিন ওটাই আর কি টক শো। আর 3টার সময় সালাতো, 3টার সময় ঘুমায় যায়, আর সালাতো খায়ের নাম শোনার পরে চেতন পায় না। ও কি মুসলমান? কথা বলেন, মুসলমান? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন হুজুর যৌবনকালে পড়তেছে না, বুড়া বয়সে পড়বে? ঘুষের চাকরি যতদিন করতো ততদিন তওবা করেনি। যেই চাকরি গেছে তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহকে ইয়ার কি মারিস? যতদিন তোর ঘুষের চাকরি ছিল ততদিন তুই তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর চুরি করব না, আমি আর চুরি করব না। আল্লাহ বলতে, তুই চুরি করে পারবো? সারা জীবন যৌবন শয়তানের দিয়ে বুড়া বয়সে শালা সিয়াল্লে মসজিদে গেছে। এরকম কিছু বুড়া আছে না? নাই কথা কন না কেন? হ্যাঁ, সারা বছর শয়তানি করেছে, এখন মসজিদে কাতার সোজা করে মুসল্লি নামাজ পড়বে, এইটাও পড়বা দিবি না, মাঝখানে এক চেয়ার বসায় দিছে। আপনারা জানেন নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কত বড় মরদ হয়ে গেছো, চেয়ার নিয়ে আল্লাহর সামনে বসেছো। এই জন্য আমার ওয়াজ আছে, কোনো মসজিদে কোনো চেয়ার থাকলে ওই চেয়ারকে যদি ভাঙবার পারে, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন মারহাবা। কি আপনাদের মসজিদে চেয়ার আছে? থাকলেই বুঝবেন কাতার শেষ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আনাস বলে, ইয়াজিদ, যার মুখে তুমি লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনো? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। সমস্ত সাহাবী যখন ওয়াজ শোনে তখন নবী ব্যাকুল হয়ে গেছে, কথা বলতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকিয়ে বলতেছে, না না, অনেক সময় সাহাবীদেরকে দিছ, আর সাহাবীকে সময় দেওয়া যাবে না, এখন হব না না, আর আমি মাঝখানে অন্য কেউ থাকা চলবে। এমন সময় আবু বকর বলে, হুযায়ফা, এত দামি কথা নবী বলতেছে, এখন যদি হোসাইন নবীর ওয়াজটা বন্ধ করে দেয়, দামি কথা দেখে কিন্তু আমরা বঞ্চিত হব। কারণ নবী যেগুলো কথা বলে এগুলা নবী বলে না, এগুলা কে বলা হয়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি কি কোরআনে আয়াত তেলাওয়াত করলাম না? হ্যাঁ, আপনার কিছুই দেখুন না। একটু মনোযোগ দিবেন। হুযায়ফাতুল ইয়ামান দৌড়ে গিয়া
হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এখন তোমার নানা দামি দামি কথা বলতেছে, সেই কথা সাহাবীরা পাগলের মতো শুনতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার দামি কথা শুনতেছো, আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানাকে চিনো, এ কারণে নানার ওয়াজ শুনতেছ। আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছে না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি নাতি কোনো অংশে ছোট না। যেই কথা ছোট না, হযরত আলী মারছে দৌড়। কি রে, কার সাথে কার তুলনা রে? হ্যাঁ, কুটি কি, যাকে আল্লাহ বলেছে ওরা ফায়না লেখা জিকরাক, সে নবীর সঙ্গে আমার ছোট্ট হোসাইন তুলনা করে কাম তো সারছে। দৌড়ে হোসাইফের কোল থেকে কাড়িয়ে নিয়ে মুখে একটা ঠাসি মারছে। এই পাগল, কার সাথে তুলনা করিস? মুখ থেকে যখন হাতটা টান দেয়, এমন সময় হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়, কিন্তু আমারে তোমরা চিনো না। যেই কইছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী এত বড় বেয়াদবি আর সহ্য করতে পারি না, তোমার সন্তানকে তুমি সামাল দাও। আলী যখন হোসেনকে নিয়ে বাড়ির দিকে যাবার চায়, এমন সময় ইয়াতীম নবী আমার দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না। যেই বলেছে আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না, সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন রক্ত মাখা মুখ নিয়ে এক দৌড়ে নানার কাছে এসে নানার গালে মুখে চুমা খাইয়ে বলে, নানা আপনাকে ছাড়া আমি বাঁচবো না। এদিকে কারবালার প্রান্তরে কেউ যখন হোসেনের সঙ্গে নাই, নানার ইসলামকে গালিব করার জন্যে ৭২ জন সঙ্গী নিয়ে নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দেয়। নানা নানা, আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি নানা। নানা, অনেক সময় হলো আপনাকে পাচ্ছি না, তাই রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না। নবী বললেন, এ পর্যন্ত শোনা যাচ্ছিল, তুই যদি আমাকে ঘরের মধ্যে একলা বলতি আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে এ কথা বলা ঠিক হলো? তুই ঘরের মধ্যে আমাকে বলতিস যে নানা আপনার চাইতে আমি বড়, আমি কিছুই মনে করতাম না, কিন্তু উমর যে খাবার খেপছে এখন তুই বলবি ঘরের মধ্যে কয়, এতগুলো সাহাবীর সামনে বলছিস? তুই কেমনে আমার চাইতে বড় হইলি? একটা বার সাহাবীদের সামনে একটু প্রমাণ কর। হোসাইন বলতেছে, না না রে, তোমার হোসেন ছোট্ট হবার পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, কি হিসাব? হোসাইন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, মাঝখানে ওমর মাথা মারে, কারণ কি? রাসূল বললেন, এজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। হোসেন বলে, না না, আমার জীবনের ১ নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা। বলো না না, বলো এই 2 জনের মধ্যে কার মা বড়? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, দোয়া কবুল হলে মানুষ আনন্দ করে, তুমি কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া কবুল করছে আল্লাহ? বলে, আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়, এই পর্দার মধ্যে মৃত্যু হবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী হাসতেছে আর বলতেছে, পাগলি রে, সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো তাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে। ফাতেমা বলে, স্বামী, আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি জানবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর কথা কেউ কোনোদিন জানে না। ফাতেমা বলে, স্বামী, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া খামদের বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা।
কথা কন না কেন? থাকার জায়গা। ওরে বাবা, কি দেখতেছেন? তাই 6 তলার ভিত দিছি ভাই, 5 তলা হচ্ছে, এখনো 1 তলা রড বেড়ে আছে। 2 কান্দে 2 ফেরেশতা তাকায়, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তুই যতই বিল্ডিং 6 তলা 7 তলা বানা, তোর ঠিকানা 5 তলায় হবে না, তোর জায়গা হবে নিচতলায়। জোরে বলেন কথা ঠিক? নিচতলা মানে কি? কথা কয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে গ্রহণ করা লাগবে, 3টা চাওয়া আপনাকে কবুল করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, দিনের বেলায় কবর দিবেন চলবে না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা কত ভালো। ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, 1,00,000 মানুষ যদি ফাতেমা বলে ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ একজন মেয়ের পর্দা কবর দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত, লাশটা খাটনিতে যখন তুলবেন 4 জন পুরুষ মানুষ ফাতেমার লাশ কাঁধে নিবে। এমন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কাঁধে নিবার পারবে না, তাই বাধ্য হয়ে আপনি একা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। বাজান রে, একটু মনোযোগ দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন, আপনার বন্ধু কেউ থাকলে তারে বলবেন কবর খুঁড়ে দিতে। আলীর বন্ধু আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে যখন পালায় যায়, ফাতেমার লাশটা কবরে নিয়ে গিয়ে দাফন করার পরে আলী মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা রে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে 5-6টা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখার উপায় নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর নিজের হাতে দিলাম, সেই কবর কোন জায়গায়? আমার ফাতেমার কবর আর কেন খুঁজে পাই না? কে যেন বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। নবী কান্দের বলে, হোসেন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়ের চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আচ্ছা ঠিক আছে, মায়ের দিক দিয়ে তো আমি বড় হলাম, তো বাপের দিক দিয়ে? নবী চমকে উঠছে যে এইরকম হিসাব আমার কাছে কেউ চাবে, নবী কল্পনাই করেনি। সোনাল বলেন না কেন, এটা কি জাতা হিসাব? এখন বলেন কার বাপ বড়, আমার বাপ বড় না আপনার বাপ বড়? আপনারা বলেন তো, আল্লাহ নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি। আর হোসেনের বাপের নাম কি? জান্নাত পাওয়ার গ্যারান্টি কে দিছে? আরো জোরে। এই দুনিয়াতে সমস্ত সাহাবীরাই জান্নাত যাবে, কোন সাহাবীরা জাহান্নামে হবে এইটা বলার শক্তি আমাদের নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই আয়াতটা প্রমাণ করে দিল, যাদের নামের শেষে রাদিয়াল্লাহ দেখা থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি হবে। এই জন্য সাহাবী নিয়ে কোনো সমালোচনা করা যাবে, সবাই জান্নাতি, কিন্তু 10টার নাম
আশারে মুবাশশারা 10 জন, তার মধ্যে 4 নম্বরে কার নাম? এই ছেলে পেলে কথা কও না কেন রে বা? এইগুলো নম্বর জানো না আপনারা? 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আল্লাহ রাসূল বললেন নম্বরের দিক দিয়ে আলী 4 নম্বর হতে পারে, কিন্তু আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবাই চিন্তা করতে দেখে রে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে সবাই 1 নম্বর কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে সবাই কয় নম্বর? কিন্তু একসাথে তো বলা যাবে না, এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই? আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী। রাসূল কান্দার বলে হাসান হোসাইন রে, তোমার বাবা আলী শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া একজন মানুষ। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা এটাই আমার শেষ প্রশ্ন নানা, এখন বলো তো আমার নানা আর তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? আমার নানা তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে টানে বুকের মধ্যে নিয়ে মুখে চুমা খায় আর বলে, আলী রে, আমি উমর না হয় মূর্খ মানুষ, কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে ঠাসি কেন দিলা? আপনারা কি বলতেছেন, কি বুঝতেছেন? ওমর ফারুক বলতেছে, আলী আমি না হয় মূর্খ, কিন্তু তুমি জ্ঞানী। আপনারা বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে 1 নম্বর জ্ঞানীর নাম কি? আরো জোরে জোরসে বলেন। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা। সাহাবীদের নিয়ে রাসূল খাচ্ছেন, রাসূলের পাশে বসে আছেন হযরত আলী। আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা আলীর সামনে রাখতেছে। আলী যখন অন্যদিকে মন দেয় হট করে বিচি রেখে। এক সময় রাসূল বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদা, কতগুলো খেজুর একলাই খাচ্ছে, বিচি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, ভাই আমার পেটে খিদা বেশি, এই জন্য বিচিও বাড়াছে বেশি। তোমরা বলো তো ক্ষুধা বেশি কার, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিচি সহ খায়। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি নাই। এখন বলো ক্ষুধা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আলী আজ থেকে তোর ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিও বাবুহা। ওমর ফারুক হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানা সঙ্গে আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর নানার চাইতে হোসেনের নানা কোটি কোটি গুণ বড়। এখন হোসেন বলে, নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে তুমি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে রাসূল আনাস বলে, ইয়াজিদ ইয়াজিদ, যার মুখের মতো লাঠি ঢুকাইছিস। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে হোসেনকে উপর দিকে তুলে বললেন, এ সাহাবীরা বলো তো আমি আর হোসেনের মাথা কার উপরে? নবী এরকম মাথার উপর তুলিছে। তখন সাহাবী বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা দেয়। আলী বলতেছে, মাথা উপরে থাকলে কি হয়, পা তো মাটির নেই। মারাত্মক একটা অ্যাঙ্গেলে ডোজ দিছে, ধর এখন কথা ঠিক না? মাথা উপরে থাকলে কোনো পা তো মাটির নাই। আজকে হোসেনের এত দাম হয়েছে হোসেনের জন্য না, আল্লাহ নবীর কারণে, ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই মুখে তুমি লাঠি ঢুকাইয়া অহংকার করতেছ। হোসেন শেষ হয়ে গেছে? হোসেন শেষ হয়নি, তুমি শেষ। তখন সব মাথা তুলে কয়, কে রে এ বুড়া, কে রে? তুমি শেষ। যে ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে অহংকার করে কথা বলতেছ, আমি তো দেখতে পাচ্ছি। ইয়ানজুরু বি নূরিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন এই ভোঁতা চোখ দিয়ে দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে। যেটা দেখেছে আল্লামা সাঈদী, ধরে কোন কথা ঠিক কিনা, তার প্রত্যেকটা কথা 100 ফলে যাচ্ছে। ধরে কথা কন না, কথা কন না। আপনারা কি মনে করছেন আমাদের মতন এইরকম চোখ দিয়ে দেখছেন? আল্লাহ রাসূল বলতেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আনাস বলতেছে আমি দেখতে পাচ্ছি, তখন ইয়াজিদ কিন্তু সিয়ারে। ধরে কান কোথায়? আনাস বলতেছে রে তোমার ক্ষমতা যাবে, তুমি নিগৃহীত হবে, তোমার নাম পৃথিবীতে আর কেউ বলবে। আপনারা বলেন তো কয় বছর? মাত্র 5 বছরের মধ্যে ইয়াজিদ শেষ। আজকে গোটা বাংলাদেশ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন? আমার এলাকার এক আকাশ মহন্ত, তার এক বেটা হচ্ছে, আমার কয় মামা, মামা করে কয় একটু দোয়া করে দেন তো। আমি বললাম দোয়া লাগবে না, একটা ভালো নাম করো। বলে কি নাম মামা? বলে তোমার সন্তানের নাম ইয়াজিদ থো। হফ করে আমার কোল থেকে কানে লাগাই, মামা কি মনে করতেছে হিন্দু হওয়ার পারি, তাই বলে অভিশপ্ত ইয়াজিদ আমার সন্তানের নাম রাখবো? চিন্তা করে দেখেন, ইয়াজিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসানকে পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক? আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে, বিশ্বাস করেন 50 বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না। তাই রে, কি কষ্ট হচ্ছে আপনাকে রে? ওয়াজটা কিসের উপরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আমার সামনে যারা আওয়াজ শুনতেছেন বসা এবং দাঁড়ায়া, আপনার সকলে 2 হাত তুলে বলবেন আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর জন্য যদি মরার ব্রেন চিন্তা এবং ঈমান নিয়ে 2 হাত তুলবার পরে বিশ্বাস করেন এই বাংলাদেশে আর কোনোদিন জালেম চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? কথা কন না কেন? আমার এলাকার হাফিজ সাহেব বলছে হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? বলে আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর। 6 মাস হলে আমার বেতন বাকি, অসুবিধা নেই, কিন্তু এমপি হুজুর আমার পাশে। একটা লোক কইল না এমপি আপনি সামনে যান, আপনি আমাকে নেতা সামনে যান, কারণ সমস্ত চামচারাই জানে আমাকে এমপি ঠিক মতো আল্লাহু আকবার কবার পারে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর। আর বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা। একটা লুচ্চা, একটা মক্খর, একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম। জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি, সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে। নেতা মদ খাতে খাতে তেজে আসছে, মদ খাতে খাতে। কে যেন কইছে বলেছে রাজাকার, মদ খাই যাচ্ছে তেজে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নেই। কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? ওই সময়কে আবার আনবেন নাকি? এই জন্যে জীবন দেবো কার জন্য? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সামনে বলবো। ইন্না লিল্লাহর তাফসীর পুরাপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে 1টা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এজন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই,
তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কি না? সাইদ হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাইদের ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোনো শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আজানের সময় মুয়াজ্জিনই চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে, কে রে মুয়াজ্জিন আসেনি কেন? মানে ওরকে প্রতিদিন উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আজান আর লাগ না, আজান ছাড়াই আর চেতন ভাই। উঠে মসজিদে যায় দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়েছে করে বলতেছে, কি ভাই? বলে আজান যে হয় নাই তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি, চেতন পাচ্ছি, আর তুই যাই আছে চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরেই মা বলে, বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম। আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরও মায়েরা পিছন দিকে হয় না। দরকারে সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ধরে দেখেন দেখেন কি সারা তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যতই ওয়াজ করুক কাম হবে না। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখছে, নামাজ নিয়ে যারা কবরে গেছে, ফজরের নামাজ পড়ছে, যোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে, অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে, আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছ? যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকি নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সিজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে, আরামের ঘুম পাড়তেছে, মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ দেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয়, মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবরে আইছে, তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে তারা ওয়াজ শুনে, তারা নামাজের গুরুত্ব দেয় না। ওয়াজ দিয়ে কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের আইন দরকার।
এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখে বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তাহলে এ বাংলাদেশ আইন করলো বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে খেলে বাড়ি হয়ে গেছে। দুইজনে কিছুই বোঝে না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদকমুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে বাবা বাবা তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো, এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? এ কথা বল না কেন? যার কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এই জন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা গিয়ে বলতেছে ভাই আমার 2.5 টাকা তোর। হিসাব করে 1 ব্যাগ টাকা হচ্ছে, জাকাতে টাকা লে। তখন বলতেছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতের টাকা নেওয়ার জন্য। আমার এলাকার এক হাজী সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে হুজুর হাজি সাহেব দাওয়াত দিয়ে ইফতার যায় না। আমি কোনো হাজি সাহেব যান না কেন? বলে হুজুর এত কষ্ট করে রোজা থাকে, রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর। ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করে যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে। আর এক বাড়ির যায়, দরজা বন্ধ করে দেয়। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দার পে আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাজা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে 1 ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়া গাছের ছায় একজন ঘুম পাড়তেছে। বিয়াগলা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ দেওয়া কয় আলহামদুলিল্লাহ। বিয়াগলা কয় কে ভাই তোমারে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উনি কয় ব্যাগলে আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা 2005 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। সে ওয়াজে এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই
ইউনুস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কি আপনি মহাবিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনুস। দুটা নবীর নাম নিয়ে বসে আছে, দুইটা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ইউনুস, মুহাম্মদ ইউনুস। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আলো হচ্ছে কোরআন, যেই কোরআনের আইন থাকবে আলোকিত হয়ে, জালেমের কোন আইন অন্ধকার হয়ে বাংলার জমিন আর যেন জ্বলতে না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এদের স্লোগান হলো আল কোরআনের আলো। কোরআন কি? কোরআন কি? আলো। কোরআন আছে বাংলাদেশে, খালি ওয়াজ আছে, ওয়াজ। কত বড় গুরুত্ব কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ কর 3 নম্বর কারণ হলো, এখনো কারণটা আমি বলি নাই, মজার কারণ। ধরে কোন কি কারণ? এটা শোনার পরে আপনাকে মৃত্যু নিয়ে কোনো টেনশন করা লাগবে না, মরা কোনো ফ্যাক্টর না ভাই। আপনি মনে করতেছেন হুজুর মরে গেলি শেষ, এটা নাস্তিকদের কথা, মরে গেলে শেষ। আমার আগে আমার ভাই দ্বিতীয় বক্তা সাহেব ওয়াজ করেছেন, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শোনেন না আপনারা? শোনেননি? ওয়াজটা তো শুনছেন। উনি হয়তো ব্যাখ্যা করে যাননি, কিন্তু ব্যাপারটা মুসা আলাইহিস সালামের 3 নম্বর, খুব খেয়াল করে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ বলবো, আর এই কারণ বলার সময় আপনাদের কাছে গোরস্থান কমিটির পক্ষ থেকে ব্যাগ চলে যাবে। জীবনের শেষ দান মনে করবেন, এটাই আমার জীবনের শেষ দান। এই মনে করে ব্যাগের মধ্যে যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা দিবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, আল্লাহর হস্তে দিবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদেরকেও বলবো, মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেয়। সেই ফাতেমা পর্দা নিশি মতো আল্লাহ কবুল করে নেয়। আপনারাও আল্লাহর হস্তে দিবেন, আসলে যাইতে হবে, বিশ্বাস করে দিবে। জীবনের শেষ দান মনে করে ওই ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকছে, ব্যাগ না ঢুকছে? ব্যাগ কোথায় রে? একজনও দেখা যায় না। ব্যাগ আলাদা কোথায় চলে গেছে? ব্যাগের আদায় শেষ। কোথায় কোথায়? একজনকেও তো দেখা যায় না ভাই। হ্যাঁ না না, তখন এত মানুষ ছিল না, হয়তো পিছন দিকে যাক। ব্যাগ আলা ভাইরা কোথায় রে? একজনও হাত তুলে দেখায় না রে বা। একটা, এটি একটা, ভিতরে ঢোকেন। আর উঠে কেন? এরা উঠে কেন? যারাই উঠবে এই সময় 3 নম্বর কারণ না শোনা যারা উঠবে, প্যারালাইসিস ব্যারাম বোঝেন। এখন আপনারা হাত তুলে বলছেন শুনবো, লিমা তাকুলু মা লা তাফালুন, কথার সাথে কাদের মিল নেই। এরা কি কথা কয় না? আপনারা কোরআন বাংলাদেশে চালু হোক, আপনারা তো চাবেন না। এমনি এমনি বক্তার তালে হাত তুলছেন নাকি? এই হাত যারা তুললেন, মুসা আলাইহিস সালামের মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ শুনবো, আর না শুনে আপনি চলে যাচ্ছেন। তার মানে আপনারা কি মনে করছেন সারা রাত ওয়াজ হবে? কারেন্ট চলে গেছে, সিগন্যাল দিয়েছে, কারণ যেই কারেন্ট চলে গেছে ঘড়ির দিকে তাকে দিকে কাটায় 12। তার মানে বোঝা গেল 12টার পরে তারিখ পরিবর্তন হয়,
বক্তা যে তারিখে দাওয়াত নিছে ওই তারিখে ওয়াজ করবে, অন্য তারিখে কি যাবি? এই মনে করে কারেন্ট টান দিছে। কিন্তু আমি যে বেহা বক্তা, ধরে কোন কি বক্তা, বেহা বোঝেন না, এই তারিখ বোঝেন না। 12টার পরে কয় তারিখ? ধরে কোন কয় তারিখ? 1 তারিখ, 31 তারিখ, ধরে বলেন কয় তারিখ? আমি তারিখ দাওয়াত দিয়েছি 30 তারিখে, 31 তারিখ হয়ে গেছে। তারপরে বলতেছি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণে হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। ভাই আপনারা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না। আপনারা বলেন যে দুনিয়াতে আছেন, এই দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী? ধরে বলেন কি? মরার পরে যেই জীবন আল্লাহ আমাদেরকে দিবে এই জীবন কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? হ্যাঁ, যে বাড়ি বানাচ্ছেন, যে আপনার চাল চলন, আপনার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগে না এ কথা মুখ দিয়ে বললে হবে না, কাজে কর্মেই প্রমাণ করতেছে আপনার যাওয়ার কথাই মনে নাই। জোরে কোন ঠিক? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব। সকলে ইস্তেগফার পড়েন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে বলতেছি গোরস্থানে যারা মায়াত আছে তাদের সকলের রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়ির কাছে এই মাহফিলের জন্যে, আল্লাহ কবুল করেনি, এবারেকার সময় মতো কবুল করছে। এর আগে হয়তো আমি আসতাম তেলে মারা দিয়ে চলে যেতাম, তোর এখন দেখি না, আমাকে এদিক সেদিক তাকায় ওয়াজ করা লাগতো। আল্লাহ কয় না রে তোর সাদুল্লাহপুর স্কুল ফিল্ডে, স্কুল নাই ডাক, স্কুল ফিল্ডে স্বাধীনতার পর ওয়াজ কবুল করা হবে। তোর এখন কথা ঠিক না? আশাল্লাহ, যে গরম আর মশান নিয়ে আজকে মারছি, এটা আমি ওই সময় মারতে পারতাম? তো তাহলে কামটাকে আল্লাহ খারাপ করছে না ভালো করছে? ভালো করছে। তবে সমস্যা হলো আগামীতে যখন আবার মাহফিল করবেন, আমার ভাইকে বলবো, গোরস্থান কমিটির সবাইকে বলবো, মাহফিলটা আপনারা একটু শীতকালে করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাহফিলটা আপনারা করবেন। বিশাল মাহফিল, বুঝলেন না? এখানে বক্তারে একলা ফ্যান দিয়ে আরাম করতে দিচ্ছেন, আর শ্রোতারা বড় কষ্টে আছে বাবা। সবার জন্য দোয়া করা হবে, সকলের বাপ মা দাদের জন্য দোয়া করা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি হলো রে, কাটা গেল করে? তোমরা এটি বসে থাকো, এই মোনাজাত পর্যন্ত এখানেই থাকো, দরকার ফ্যান বন্ধ করে দে তাও থাকো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাত কবুল করো। আল্লাহ, যে কবরস্থানকে উল্লেখ করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, এই গোরস্থানের ভিতরে আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে তার বাপ মা দুইজনেই কবরস্থ হয়েছে। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানে যত মুর্দা শাহীদ আছে আল্লাহ,
সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে গোরস্থানকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ সহসভাপতি, এই গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা আমার চেয়ারম্যান ভাই আমার ডান পাশে বসে আছে, আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা এই সিদ্ধান্ত নিবার পেরেছি, আমরা মরার পরে জান্নাতে যাবার চাই। এই জন্য মৃত্যু আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় হলো মরব কেবলমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য আমরা মরতে চাই না। দরকার আল্লাহর জন্য জীবন দিব, শাহাদতের পিয়ালা পান করব। আল্লাহ মৃত্যুকে পছন্দ করা 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, চিরস্থায়ী আখিরাতকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন মনে আছে আপনার? এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কবে মরব কখন মরব আমরা জানি না। আল্লাহ কবরের পাথেও জোগাড় করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকদেরকে, এই যুবকেরা বাবা, এই যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। কিশোরদেরকে মোবাইলের ভয়ানক বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গো, আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো। কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে আল্লাহ তার নেক নিয়ত দিয়ে আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীতে যে কোরআনের আলোচনা শুনলাম, সে কোরআনের বাংলাদেশ যেন আমরা দেখে মরতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দাও। কোরআনের পাখি জেলখানার মধ্যে যখন ছিল তখন আমরা দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখি রে তুমি হেফাজত করো। মোনাজাতের পর একজন আমাকে বলে, হুজুর এ কোরআনের পাখি কে, তার নামটা বলেন না কেন? আমরা তখন বলতাম, নাম বললে আর মা ফিল করতে দিবে না। আল্লাহ গো, 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছে তার নামটা নিতে আমরা ভয় করেছি। স্বৈরাচার পতন হয়ে গেছে, ইসলামের শাসন আর নাই। আবু সাইদে রক্তমাখা দেহ মাটিতে যখন লুটিয়ে পড়ল, আল্লাহ মুগ্ধ ডাক দিল, আল্লাহ 1,500-এর বেশি ছাত্র জনতা রক্ত দিয়া স্বৈরাচার মুক্তারটা দিয়ে জমা থেকে দিয়ে গেছে। বাবা তোমার কোরআন যে কত সুন্দর, যতদিন কোরআনের সমাজ না দেখবো আমরা কোরআনের মূল্যায়ন করতে পারবো না। আল্লাহ সব মানুষকে, ভালো মানুষকে, কোরআনের নেতাদেরকে আমরা সামনে দেখতে চাই। আল্লাহ আমাদের সকলের জন্য দেখাটা কবুল করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতু কালিমাতুন, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।